ওয়েলকাম টু মাই চ্যানেল সুপূর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপূর্ণা ম্যাম। আজকে ক্লাস 10 এর কোষে দেখি 1.2 করে চলেছি। এর আগের কোষে দেখিও আমার প্লেলিস্টে পেয়ে যাবে, আমার চ্যানেলে যাও, প্লেলিস্ট প্রত্যেক ক্লাস ওয়াইজ প্লেলিস্ট করা আছে। ক্লাস 10 এর কোষে দেখি 1.2 এর আগেও হচ্ছে একটা ভিডিওতে হয়ে গেছিল। আজকে তারপর থেকে 4 এর 15 থেকে করাবো, 4 এর 14 পর্যন্ত এর আগের দিন হয়ে গেছিল। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটিকে অন করে রাখো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে শুরু করি। তো 4 এর 15 কি বলছে, x + 3 by x - 3 plus 6 into x - 3 by x + 3 equal to 5, যেখানে x not equal to 3, -3, x এর মান 3 আর -3 হবে না। এখানে একটা জিনিস দেখো যে এই রাশিটা, এই টোটাল রাশিটা আর এই রাশিটা অনেকটা সমান না? শুধু এখানে যা হরে লবে আছে তা এখানে হরে চলে গেছে, আর এখানে যা হরে আছে তা এখানে লবে চলে গেছে, মানে শুধু উল্টো আছে, বাদ বাকি সেম আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, যদি এটাকে একটা কোনো চলরাশি ধরে নিই, তাহলে ধরি x + 3 by x - 3 equal to a। অতএব এটা যদি আমাদের a হয়ে যায়, এটা যদি আমরা a ধরে নিই, তাহলে এটা কি হয়ে যাবে 1/a, কারণ উল্টো আছে। তাহলে অতএব x - 3 by x + 3 সমান কত 1/a। তাহলে যদি আমরা এখানে a বসিয়ে যদি সমীকরণটাকে লিখি, তো এখন দিয়ে বেশি কথা লিখছি না, শুধু এখন দিয়ে a plus 6 1/a মানে 6/a equal to 5। আচ্ছা, এবার যোগ হবে, এটা a স্কয়ার plus 6 নিচে a equal to 5। এই এটা ভাগে আছে, ঘুরে যাবে, আর এই পাশে যা আছে তা এখানেই পড়ে থাকবে। তাহলে 5a। আচ্ছা, তোমরা এতদূর লিখে নাও। এই পরের লাইনটা উপরে করছি। a স্কয়ার থাকলো, 5a কে এই পাশে নিয়ে আসি বাম পাশে, তাহলে কি হয়ে যাবে -5a plus 6 equal to 0। আচ্ছা, এখানে দেখো এটা মিডল টার্ম হচ্ছে না, আর এখানে কি আছে কেস অফ, কোন কেস আছে কেস অফ প্লাস, রাশি কি আছে এখানে 6 আর এখানে 1, তো 6 কে 6। আচ্ছা, 6 টাকে ভাঙতে গেলে আমরা কি পাবো, 3 × 2 = 6, 6 × 1 = 6। এবার দেখে নি। আচ্ছা, এখানে দেখো কেস অফ প্লাস মানে কি বলেছিলাম, যে কে প্লাস থাকতে গেলে এই দুটো রাশিতে আমরা সমান চিহ্ন বসাবো, যোগ বসাতে গেলে ওটাতেও যোগ, এটাতে যোগ বসাতে গেলে ওটাতেও যোগ, আর যদি মাইনাস বসাই তাহলে দুটোতেই মাইনাস বসাবো। এখানে আমাদের কি আছে মাইনাস আছে, তার মানে আমাদেরকে মাইনাস বসাতে হবে। দেখো তো কোনটাতে বসালে হচ্ছে, যদি আমরা 6 মাইনাস এটাতে যদি মাইনাস বসাই তাহলে পেয়ে যাবো না -2 -3 -5। আচ্ছা, এখানে যদি কেস অফ টাকে যদি ভালো করে নোটিস না করা হয়, মানে ধরে নাও যে তুমি দেখলে না যে কেসটা আছে বা কেসটাকে গড় করলে না, তাহলে তোমাদের কি হবে, এখানে তোমরা 6 - 1 করে দিতে পারো, যে +6 - 1 হয়ে গেল, আমাদের 5 চলে আসলো, সরি -6 + 1 তো চলে আসলো আমাদের -5। ঠিক আছে, তো এটা করতে গেলে কিন্তু আমাদের মিডটার্মটা মিলবে না, মিডটার্মটা হবেই না। ওই জন্য কেস অফটাকে ভালো করে ধ্যান দিয়ে রাখতে হবে, এবং অনেকে দেখি যে ধ্যানই দেয় না কেসটাকে। তাহলে কি বসবে a স্কয়ার -2a - 3a plus 6 equal to 0। এবার আমরা কি করব, কমন নেব এই দুটো রাশিতে আর এই দুটো রাশিতে। প্রথমে কি কমন যাচ্ছে a,
তাহলে a -2 -3 কমন নেব এগুলোতে, তাহলে এখানে a -2 = 0। আবার আমরা a রাশি আর a রাশিতে কমন নেব, কি কমন যাচ্ছে তাহলে a -2 ইনটু কি পড়ে থাকছে a আর এখানে -3 = 0। এখানে এক লাইন লিখছে যে দুটি রাশির গুণফল সমান সমান 0। দুটি রাশির গুণফল কখন 0 হয়? যদি একটি রাশি 0 হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, আর না যদি দুটোই রাশি 0 হয়ে যায় তাহলেও 0 হয়ে যাবে। তাহলে তাই জন্য আমরা লিখবো এখানে হয় আর এখানে লিখবো নতুবা। না হলোকে আমরা নতুবা বলি। আচ্ছা, হয় এটা = 0 না হলে এটা = 0, তাহলে a -2 = 0। এখানে কি পেয়ে যাব আমরা, a এর মান 2, -2 টা ওই পাশে গেল তাহলে 2 হয়ে গেল, +2, যেটা প্লাস আমরা লিখবো না সামনে থাকতে গেলে। আর এই পাশে a -3 = 0, অতএব a = 3। তাহলে এর মান আমরা কি পেলাম, 2 পেলাম আর 3 পেলাম, এটা লিখে নাও। এরপরে এবার আমরা এর মানটা ওই প্রথম সমীকরণে বসাবো, যে সমীকরণ দেওয়া ছিল। সমীকরণটা কি ছিল, আমরা কাকে ধরেছিলাম, এটাকে a ধরেছিলাম, তাই তো? তাহলে এর মান আমরা কি পেয়েছি, একবার 2 পেয়েছি একবার 3 পেয়েছি। তাহলে এবার আমরা এটা সমান সমান একবার 2 লিখবো আর এটা সমান সমান একবার 3 লিখবো। এর আগে তাহলে লাইনটা লিখো যে যদি a = 2 বা যখন, যদি লিখতে পারো বা যখন লিখতে পারো, যখনটা লিখো, যখন a = 2 তখন কি হয়ে যাবে, এর সমান সমান কত হয়ে যাবে, 2। তখন আমরা কি পেয়ে যাব, এই এটাকে গুণে নিয়ে যাই, ভাগে আছে x + 3 = 2x - 6। আচ্ছা, এই পাশে নিয়ে আসি এই সবকে, x + 3 - 2x - 6 + 6 = 0। এটা কত হয়ে যাচ্ছে আমাদের, -x, এটা 9 = 0। মাইনাসটা কমন নিয়ে হচ্ছে ওদিকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে x + x - 9 = 0, অতএব x = 9। এটা পেলাম আমরা, এই এর মান 2 থাকার জন্য আমরা a মানটা পেয়েছি। এবার এর মান যখন 3 হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এটা লিখো। আচ্ছা, আবার যখন দেব, যখন এর মান 3 তখন এটা = 3 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, x + 3 = 3x - 9। এবার এই পাশে নিয়ে এসে সবগুলোকে, x + 3 - 3x + 9 = 0। এটা দুটো মিলে হয়েছে -2x, এটা হলো 12 = 0। আবার মাইনাসের কমন নিয়ে নিই, 2x - 12 = 0। আচ্ছা, 2x টাকে এই পাশে রাখলাম, 12টাকে ওই পাশে নিয়ে যাই, বিয়োগে থাকার কারণে ওই পাশে যোগে চলে যাবে। তাহলে x এর মান কত হয়ে যাবে আমাদের, x = 12/2 =
তাহলে এখন x এর মান 6 পেলাম। এর আগে কত পেয়েছিলাম জানো x এর মান? আচ্ছা তখন x এর মান আমরা 9 পেয়ে গেছিলাম, এখানে লিখে দিয়েছি। তাহলে এবার আমরা লিখব নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সমাধান, অতএব সমাধান x equal to 6 আর 9। এবার 4 এ 16 হচ্ছে 1 by a plus b plus x equal to 1 by a plus 1 by b plus 1 by x, যেখানে x not equal to 0 আর minus a plus b। তাহলে আমরা একটা কাজ করছি যে এই যে x এর রাশিটা এটাকে বাম পাশে নিয়ে চলে আসছি। এর আগেও বলেছিলাম যে অচেনা রাশি যেটা থাকবে, ওটা চলরাশি যেটা থাকবে ওটাকে আমরা বাম পাশে আনার চেষ্টা করব। তাহলে এই পাশে কি হয়ে যাবে a b plus x প্লাস মাইনাস মাইনাস 1 by x, এই পাশে কি কি পড়ে থাকবে 1 by a প্লাস 1 by b, এখানে যা আছে তাই থাক। ও বিয়োগ হবে তো, লসাগু কি হচ্ছে আমাদের এটা ইনটু এটা, তাহলে x ইনটু a প্লাস b প্লাস x আর উপরে x মাইনাস a প্লাস b প্লাস x ইকুয়াল টু এখানে ab আর উপরে a মানে a প্লাস b, মানে b প্লাস a হয়, a প্লাস b লিখলাম ঘুরি। আচ্ছা এখানে মাইনাসটা দিয়ে গুণ করে দিই সবকিছুতে, নিচে যা আছে তাই থাকলো a প্লাস b প্লাস x থাকলো, আর উপরে x মাইনাস a মাইনাস b মাইনাস x, তাহলে x আর x টা কেটে যাবে, এই পাশে কি আছে a প্লাস b আর বাই a মাইনাস a বাই ab। আচ্ছা উপরে কি থাকছে এখানে, তাহলে যদি আমি মাইনাসটা কমন নিয়ে লিখি, মাইনাস নিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম a প্লাস b, নিচে কি থাকবে x ইনটু a প্লাস b প্লাস x, এই পাশে কি করে থাকবে যা আছে তাই a প্লাস b বাই ab। আচ্ছা এবার দেখো এখানে a প্লাস b এখানে a প্লাস b কেটে যাবে না, তাহলে এখানে মাইনাসটা পড়ে থাকবে, তাহলে মাইনাস 1 বাই x ইনটু a প্লাস b প্লাস x, আর এই পাশে কি থাকবে 1 বাই ab। আচ্ছা এবার আমরা বজ্র গুণন করে দিই, এটা 1 সাথে গুণ হয়ে বসে যাবে আর ab এই মাইনাসের সাথে গুণ হয়ে বসে যাবে, x ইনটু a প্লাস b প্লাস x ইকুয়াল টু মাইনাস ab। এবার একটা কাজ করছি, এই x টা দিয়ে আমরা এই তিনটে গুণ করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে ax প্লাস bx প্লাস x স্কয়ার, আর এই পাশের মাইনাস ab টাকে আমরা এই বাম পাশে নিয়ে চলে আসছি, তাহলে প্লাস ab ইকুয়াল টু 0। এবার আমরা দেখি যে কিছু কমন যাচ্ছে কিনা,
এক্সটাকে কমন নিই তো a প্লাস বি আসছে। আমরা যদি এখানে এটাকে কমন নিই এটা থেকে আর এটা থেকে, তাহলে দেখো কি আসছে আমাদের x, না এটা যদি কমন নিই তো x প্লাস বি, এখানে যদি আমরা এক্সটাকে কমন নিই এখানেও আসবে আমাদের x প্লাস বি। তাহলে একটা কাজ করি, এটাকে একসাথে রাখছি আর এটাকে একসাথে রাখছি, তাহলে x স্কয়ার প্লাস bx প্লাস ax প্লাস ab ইকুয়াল টু 0। এখান থেকে x কমন থেকে গেলে কি হয়ে যাবে x প্লাস b, আর এখান থেকে a কমন থেকে গেলে কি হয়ে যাবে x প্লাস b। এখানে মানে মিডটার না করে মিডের মতো কমন চলে আসলো। এবার x প্লাস b টাকে কমন নিলে কি হবে x প্লাস b ইনটু x প্লাস a ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল 0 হচ্ছে, আমরা জানি যে দুটি রাশির মধ্যে যে কোনো একটি বা দুটি যদি 0 থাকে তাহলে গুণফল 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে দুটি রাশির গুণফল 0 x প্লাস b ইকুয়াল টু 0, না হলে x প্লাস a ইকুয়াল টু 0। তাহলে এখানে x প্লাস b ইকুয়াল টু 0 অথবা x প্লাস a ইকুয়াল টু 0। আচ্ছা, অতএব x ইকুয়াল টু মাইনাস b, এখানে অতএব x ইকুয়াল টু মাইনাস a। তাহলে x এর মান আমরা কি পেলাম মাইনাস a আর মাইনাস b। লিখে দাও নিচে, অতএব নির্ণেয় সমাধান x equal to a, minus b, x equal to minus a, minus b। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন। চারে 17 কি দিয়েছে x plus a by x minus a whole square minus 5 x plus a by x minus a plus 6 equal to 0, যেখানে x not equal to minus a, sorry শুধু a, x not equal to a। আচ্ছা, এটা ভালো করে দেখো সমীকরণটা। যদি আমরা এটাকে যদি কোনো চলরাশি ধরে নিই তাহলে ওই চলরাশির স্কয়ার হয়ে যাবে এখানে, আবার এখানে ওই চলরাশিটা বসবে, তাহলে আমরা একবিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব, মানে ওই ফর্মটাই পেয়ে যাব একদম সরাসরি। তাহলে আমরা ধরি আচ্ছা এখানে x ও দেওয়া আছে a ও দেওয়া আছে, কি ধরবো যে কোনো একটা চলরাশি ধরে নাও, ধরে নি m, ঠিক আছে, x plus a by x minus a equal to m, m একটা চলরাশি এখানে। তাহলে এখন কি লিখো, এখন এই সমীকরণটা লিখি m স্কয়ার minus 5m plus 6 equal to 0। এটা মিডটার্ম করলে কি হয়ে যাবে, একটু আগে করেছিলাম না এটা মিডটার্ম, কে সব প্লাস 6, 6কে ভাঙতে দিলে কি পাবো আমরা 6 কে 6 আর 3 দুগুণে 6, এখানে কোন কেস আছে প্লাস, তার মানে আমরা চিহ্ন কোনটা ইউজ করব সমান চিহ্ন, যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা ইউজ করব আমরা, সেম চিহ্ন। এখানে কি আছে না মাইনাস, তার মানে আমরা মাইনাস বসিয়ে দেখব, এটা যদি মাইনাস বসে তো আসছে কি 7 হয়ে যাচ্ছে, আসছে না।
এটা তো মাইনাস বসাই, চলে আসছে -5। তাহলে m স্কয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়াল টু 0। এর কমন নিতে গেলে m ইনটু m মাইনাস 3, এখানে মাইনাস 2 কমন নিতে গেলে m মাইনাস 3 ইকুয়াল টু 0। m মাইনাস 3 ইনটু m মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা লিখে নাও তাড়াতাড়ি। তাহলে এখানে m এর মান কত হয়ে যাবে 3, আর এখানে m এর মান 2। এখানে আমরা m এর মানটা পেয়েছি, তাহলে একবার আমরা m এর মানটা 3 বসাবো আর একবার 2 বসাবো, তারপর দেখবো যে x এর মানটা কি বেরোচ্ছে। আচ্ছা, কাকে ধরেছিলাম m x প্লাস a বাই x মাইনাস a। তাহলে এখন m ইকুয়াল টু 3 হলে x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 3 হয়ে যাবে। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি x প্লাস a ইকুয়াল টু 3x মাইনাস 3a। সবগুলোকে যদি এই পাশে নিয়ে আসি তো এটা মিলে হচ্ছে মাইনাস 2x প্লাস 4a ইকুয়াল টু 0। মাইনাসটা যদি কমন নিয়ে পাশে পাঠিয়ে দিত, এটা হয়ে যাচ্ছে আমাদের আচ্ছা, এবার 2x মাইনাস 4 এটাকে এই পাশে নিচ্ছি, তাহলে প্লাস 4a। তাহলে x এর মান হয়ে যাবে আমাদের 4a বাই 2 মানে 2a, অতএব x ইকুয়াল টু 2a। আবার m এর মান কি যেন বেরিয়েছিল, m ইকুয়াল টু m এর মান 2 আর 3 বেরিয়েছিল। তাহলে এটা আমরা কি বসিয়ে করলাম, m এর মান 2 না, আচ্ছা m এর মান 3 আর 2 বেরিয়েছিল, এটা আমরা m এর মান 3 দিয়ে করলাম। তাহলে এবার আমরা কি দিয়ে করব, m এর মান যদি 2 হয়, m ইকুয়াল টু 2 হলে x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু 2 হয়ে যাবে। Next line, x plus a equal to 2x minus 2a। সবগুলো যদি এই পাশে নিয়ে আসি, তাহলে x plus a minus 2x plus 2a equal to 0। তাহলে কি পাচ্ছি, minus x plus 3a equal to 0। তাহলে এখানে x এর মান x থেকে পাশে নিয়ে যাচ্ছি, এটাকে এই পাশে থাকলো।
আর যদি ঘুরিয়ে লিখি তো তাহলে x এর মান আমরা কি পেয়ে গেলাম, এটা কত করে দিচ্ছি, x এর মান আমরা পেয়ে গেলাম 3a। এবার লিখবো তাহলে অতএব নির্ণয় সমীকরণ অতএব নির্ণেয় সমাধান কি হয়ে যাবে, x equal to 2a আর 3a। নেক্সট খুব সিমিলার টাইপ আছে, 15 আর 17 প্রায় সেমই ছিল, এবার 16 আর 18টাও প্রায় সেমই আছে। এর আগে 17 নাম্বার ছিল না, দেওয়া হয়নি, 16 নাম্বারই থেকে এসেছে। আচ্ছা আছে 1/x minus 1/x plus b equal to 1/a minus 1/a plus b, যেখানে x not equal to 0 আর not equal to minus। আচ্ছা x এর রাশিগুলো দেখো বাম পাশে আছে, তাহলে আমাকে রাশি এপাশ ওপাশ করার কোনো দরকার নেই। আচ্ছা বিয়োগ করি, দু পাশে বিয়োগ আছে, এখানে লসাগু লিখে যাবে, এই দুটোরই গুণফল x into x plus b, উপরে তাহলে x plus b minus x এপাশে আবার দুটোরই গুণফল হয়ে যাবে লসাগুটা, তাহলে x plus b minus a। আচ্ছা এখানে দেখো x প্লাস এ মাইনাসে কেটে গেল, এখানেও a একটা প্লাস এ একটা মাইনাসে কেটে গেল। আচ্ছা বিটা পরের লাইনে কাটছি, b আছে আর নিচে কত আছে, x into x plus b, এ পাশে b by a into a plus b। আচ্ছা b এখানে কাটবে, এখানে কাটবে, একটা করে b আছে পাশে। আচ্ছা তাহলে উপরে কি থাকলো, এখানে 1 থাকলো, এখানে 1 পড়ে থাকলো। এবার যদি আমরা বজ্র গুণন করি তাহলে এটা কিসের সাথে গুণ হবে, 1 এর সাথে, আর এটা কিসের সাথে গুণ হবে, 1 এর সাথে। গুণ করে লিখতে গেলে x into এত, এখানেও 1 এর সাথে গুণ হলে কি বসে থাকবে। নেক্সট লাইনে আমরা এটা দিয়ে গুণ করে দিচ্ছি, x টা দিয়ে আমরা এটা গুণ করছি, আর এটা দিয়ে আমরা এই দুটো গুণ করে দিচ্ছি, তাহলে x স্কয়ার প্লাস bx এবারে কি পড়ে যাচ্ছে, a স্কয়ার প্লাস ab। সেটা লিখে তাড়াতাড়ি, হয়েছে। তাহলে নেক্সট লাইন, আমরা সবগুলোকে বাম পাশে রেখে দিচ্ছি, x স্কয়ার প্লাস bx মাইনাস a স্কয়ার প্লাস ab। তো দেখো এটা স্কয়ার আছে, এটাতেও স্কয়ার আছে, আর মাইনাসে আছে এটা,
তাহলে আমরা হচ্ছে যে উৎপাদক সূত্র পেয়ে যাবো না ক্লাস 7 এর। আচ্ছা করি, দুইভাবে করলে হবে কিন্তু এটা সহজ হয়ে যাবে সূত্র দিয়ে। তাহলে x² - a² কে এক পাশে রাখলাম আর b + bx + abটাকে আরেক পাশে রাখলাম ইকুয়াল টু 0। এখানে ইকুয়াল টু 0 ছিল। আচ্ছা এর যদি কত কি হয়ে যাবে, একবার যোগে একবার বিয়োগে, তাহলে x + a আর x - a। এখানে কি কমন যাচ্ছে, b কমন নিয়ে কি হয়ে যাচ্ছে আমাদের x + a ইকুয়াল টু 0। আচ্ছা এবার দেখো তো এই পুরো রাশিতে আর এই রাশিতে x + এটা কমন যাচ্ছে না, তাহলে নিয়ে নিই x + a। আর তাহলে কি কি পড়ে থাকবে আমাদের x - a আর প্লাস bটা পড়ে থাকবে ইকুয়াল টু 0। তাহলে এবার হয় আমি কি করব, হয় এটা ইকুয়াল টু 0 তাহলে এটা ইকুয়াল টু 0। আচ্ছা দাঁড়াও, এখানে এবি টা মাইনাস হতো, মাইনাস এ যখন ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম তো সাইনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মাইনাসটাই বসতো x - a। আর তাহলে এখানে আমাদের তাহলে আমরা এখানে আমাদের কমন কি আছে, এটা আর এটা মাইনাস এটা। তাহলে এখানে কি পড়ে থাকবে x + a আর এখানে পড়ে থাকবে b। ঠিক আছে, তাহলে এবার হয় করি, হয় আমি তো হয় x - a ইকুয়াল টু 0 মানে কত, x এর মান কত, x ইকুয়াল টু a। এই পাশে নতুবা x + a + b ইকুয়াল টু 0 মানে x এর মান মাইনাস a মাইনাস b। তাহলে এবার লিখি নির্ণেয় সমাধান, আগেটা লিখে নাও। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস a আর x ইকুয়াল টু a আর এখানে মাইনাস a প্লাস b, কারণ দুটোই মাইনাস আছে তাই জন্য মাইনাসটাকে কমন নিয়ে আমরা মাইনাস ব্র্যাকেটের মধ্যে a প্লাস b রাখলাম, ঠিক আছে। চার 19 দেওয়া আছে x 1/x - 1 into x - 2 plus 1/x - 2 into x - 3 আর পরে নিচে লিখছি প্লাস 1/x - 3 into x - 4 equal to 1/6, যেখানে x not equal to 1 2 3 4। আচ্ছা এখানের মধ্যে এই অঙ্কটা সব থেকে একটু আলাদা আছে। এটা যদি আমরা শুধু যোগ করে দিই অনার্সের যোগ, তো অঙ্কটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে, অনেক কমপ্লিকেট হয়ে যাবে। একটু ধ্যান দাও, যদি আমরা এখানটা কাজ করি যে ওপরে 1 আছে তো এই রাশি আর এই রাশিকে যদি বিয়োগ করে দিই তো কত আসবে দেখে নি একবার, কত আসছে x - 1 বিয়োগ x - 2 করতে গেলে আমাদের x - 1 এটা -x যেটা কেটে যাবে আর এটা +2 চলে আসছে
মানে বলতে গেলে এটা 1 আসছে। তাহলে আমরা একটা কাজ করে নিই যে উপরে এই রাশি দুটোরই বিয়োগফল লিখে দিই। হ্যাঁ, লিখে তো কোনো অসুবিধা নেই, কারণ 1ই আসছে। সেমভাবে এখানেও দেখো তো, এই কাজটা এখানেও হয়ে যাবে, এটা বিয়োগ এটা যদি উপরে করি এটাও তো 1 আসছে, সেমভাবে এটাতেও আমরা করবো। তাহলে করি, এই কাজটা করলে আমাদের কি হবে, যেহেতু এটা সমান সমান তো, তাহলে আমরা পরে বিচ্ছেদ করবো, বিচ্ছেদ করার পরে কাটাকুটি করে দেবো, তাহলে রাশিটা আমাদের একটু ছোট হয়ে যাবে। তাহলে উপরে কি হয়ে যাবে, x - 1 মাইনাস x - 2। ধরে নাও তোমাদের যদি এটাকে প্লাস থাকতো, তার তখন কি করতাম, তখন আগে এই রাশিটাকে লিখতাম, বড় রাশিটাকে, তারপর এটাকে লিখতাম মাইনাস দিয়ে, তাহলে তো মান আসতো। তো এরকম কাজটা করে নিতে হবে। আচ্ছা, নিচে x - 1 ইন্টু x - 2 প্লাস x - 2 মাইনাস x - 3 বাই x - 2 ইন্টু x - 3 প্লাস x - 3 মাইনাস x - 4 নিচে x - 3 ইন্টু x - 4 ইকুয়াল টু 1/6। আচ্ছা, এটা তাড়াতাড়ি লিখে নাও, ভিডিওটা পজ করে। আমি টাইট থাকছি না, যা লেখা আছে বোর্ডে সম্পূর্ণ লেখা হলে তাড়াতাড়ি টুকে নেবা, ঠিক আছে, ভিডিওটা পজ করে। আচ্ছা, এবার আমরা বিচ্ছেদ করি। দেখো, একবার আমরা কি পাবো, এটা বাই এটা পাবো, আর একবার এটা বাই এটা পাবো, তাই তো? যেমন আমরা ভগ্নাংশে বিয়োগের সময় করি, যোগের সময় করি, তো সেইভাবে এটা উল্টো কাজ হচ্ছে তার। তাহলে একবার x - 1 বাই কত হয়ে যাবে, x - 1 ইন্টু x - 2 প্লাস প্লাস মাইনাস, এর জন্য মাইনাস, উপরে কি থাকবে x - 2 আর নিচে কি থাকবে, এই দুটোই থাকবে x - 1 ইন্টু x - 2 প্লাস। এবার এটাকে বিচ্ছেদ করি, একবার এটা বাই এই পুরোটা, তারপর হচ্ছে মাইনাস এটা বাই পুরোটা, প্লাস x - 2 বাই x - 2 ইন্টু x - 3 মাইনাস পরের মানে তারপরটা এই যে লিখছি, হ্যাঁ, মাইনাস x - 3 বাই x - 2 ইন্টু x - 3। এবার এটাকে করতে গেলে কি হবে, এটা বাই এটা, এটা বাই পুরোটা, আর মাইনাস এটা বাই পুরোটা, তাহলে প্লাস x - 3 বাই x - 3 ইন্টু x - 4 মাইনাস x - 4 বাই x - 3 ইন্টু x - 4 ইকুয়াল টু কত, 1/6। আচ্ছা, এবার ধ্যান দিয়ে দেখো, উপরে এটা এটা কেটে যাচ্ছে না, এখানেও এটা এটা কেটে যাচ্ছে, এখানেও এখানেও, এটাতে কেটে গিয়ে ছোট হয়ে যায়, ওই জন্য আমরা এই কাজটা করেছি। আচ্ছা, এবার দেখো তাহলে কি করে যাচ্ছে, এটা 1/x - 2 মাইনাস 1/x - 1 প্লাস 1/x - 3 মাইনাস 1/x - 2 প্লাস 1/x - 4 মাইনাস 1/x - 3 ইকুয়াল টু 1/6। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখো, এই রাশি কেটে যাচ্ছে, এটা এটা কাটছে না। আচ্ছা, ঠিক আছে, কাটছে না তো কাটছে না, সব তো কেটে 0 হবে না, এই রাশি কেটে যাচ্ছে, আর কিছু কাটছে না, ঠিক আছে? তাহলে কি পড়ে যাচ্ছে, মাইনাস 1/x - 1
বাই মাইনাস না প্লাস 1 বাই x মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6। অঙ্কের সব থেকে বড় মজা এটাই যে লাস্টে গিয়ে সাথে সবটি কাটাকুটি সবই কেটে যায়। জানি তোমাদের লাগে কিনা, আমাকে তো মজা লাগে এটা। তাহলে এটাকে আমরা আগে যোগ বিয়োগ করে দিই। ফার্স্ট হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 4। আচ্ছা তাহলে মাইনাসে বসবে x মাইনাস 4 আর প্লাসে বসবে x মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 6। নিচে যা আছে তাই রেখে দিচ্ছি, উপরে এই মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি। মাইনাস x প্লাস 4 প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 6। x x কাটলো, তাহলে এখানে উপরে কি পড়ে থাকলো 3 আর নিচে ইকুয়াল টু 1 বাই 6। এবার আমরা করে দিই বজ্র গুণন, এটা ইনটু 1 আর 3 আর 6 করব, ঠিক আছে। তাহলে x মাইনাস 1 ইনটু x মাইনাস 4, এখানে 3 6 18। তুমি তাড়াতাড়ি টুকে নাও এটা। এবার এই দুটোকে গুণ করে দিচ্ছি আর 18টাকে মাইনাসে নিয়ে আসছি। কি হচ্ছে তাহলে কিভাবে আমরা গুণ করি, এই ডাবল ডাবল রাশিগুলো x দিয়ে এটা করব, এটা করব, আর -1 দিয়ে এটা করব, এটা করব। তাহলে x স্কয়ার মাইনাস 4x, -1 দিয়ে করতে গেলে মাইনাস x আর -1 আর -4 মাইনাস আছে প্লাস আর 4 কে 4। আচ্ছা 18 আছে এর পাশে, তো 18টাকে এর পাশে মাইনাসে নিয়ে আসি ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার, আচ্ছা এটা হলো মাইনাস 5x আর এটা করতে গেলে মাইনাস 14 ইকুয়াল টু 0। আর এখানে কেস অফ কি, কেস অফ মাইনাস আছে কত 14। আর এখানে 14 কে ভাঙতে গেলে 7 গুণে 14। দেখেন এটাতে হচ্ছে কেন, যদি না হয় তো আবার নিয়ে আসবো। আর কেস অফ মাইনাসের মানে কি, একটু আগে বলেছিলাম, এর আগের ভিডিওতে তো বলেছিলাম যে কেস অফ মাইনাস আনতে গেলে আমরা ওই দুটো উৎপাদকে আলাদা আলাদা চিহ্ন বসাবো, ঠিক আছে। আমাদের কি আছে এখানে মাইনাস, তাহলে আমরা বড় সংখ্যাতে মাইনাস বসিয়ে দিচ্ছি। তো মাইনাস 7 প্লাস 2 আসছে 5, মাইনাস 5 চলে আসছে। তাহলে আমাকে আর উৎপাদক বারবার চেক করার দরকারই নেই, লিখে নিই x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। যেখানে x কমন নিতে গেলে কি হয়ে যাবে, x মাইনাস 7, এখানে x কমন নিতে গেলে x তো না 2 কমন নিতে গেলে x মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার x মাইনাস 7টা কমন গেল আর এখানে আবার x প্লাস 2 ইকুয়াল টু 0। আবার আমরা দুটো রাশি পেলাম, তাড়াতাড়ি লিখো এটা। দুটো রাশি পেলাম, তাই দুটো রাশির গুণফল 0। তাহলে আবার আমরা হয় আর নতুন কটা করব। হয় আর এখানে নতুবা। x minus 7 equal to 0, x plus 2 equal to 0।
তাহলে এখানে আমরা কি পাবো, অতএব x ইকুয়াল টু 7, আর এখানে অতএব x ইকুয়াল টু -2। তাহলে লিখবো কি, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 7 আর -2। আচ্ছা কি কি বলছে, a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 2c বাই x মাইনাস c, যেখানে x নট ইকুয়াল টু a b আর c। তাহলে শুরু করি। আচ্ছা একটা জিনিস দেখো, যে এটা যদি আমরা সরাসরি যোগ করি তো বড় হয়ে যাবে আবার। এর আগের অঙ্কের মধ্যে যদি আমরা কোনো টেকনিক লাগাই, এখানে আমরা তো কোনোভাবে এটাকে সরানো যাবে, উপরে এটাকে সরানো যাবে কোনোভাবে। যদি আমরা উপরে x মাইনাস a নিয়ে আসি, মানে মাইনাস এটাকে নিয়ে আসি, কিভাবে আনতে পারবো, x মাইনাস এটাকে আনতে পারবো। তাহলে একটা কাজ করি, দেখে নাও, যদি আমার উপরে মাইনাস a নিয়ে আসি, মাইনাস তো সরাসরি আমরা আনতে পারছি না, তাহলে হচ্ছে যে আমরা এটাকে হচ্ছে যে আনতে পারবো, যে প্লাস x মাইনাস a এটাকে আনতে পারবো এইটুকুটাকে, তাহলে আমরা a সরাতে পারবো। আর এটাকে আনার জন্য কি করতে হবে, যদি আমরা এই জিনিসটা কোনো 1 এর সাথে যোগ করে দিই, তাই যোগ করলে আমাদের এইরকম টাইপের একটা জিনিস চলে আসে। ঠিক আছে, সেম কাজ এটার সাথে করবো, সেম কাজ ওর সাথে করবো। করি তাহলে। তাহলে একটা কাজ করে দিচ্ছি, যে এখানে কিন্তু একটা মান লাগছে, এখানে একটা মান লাগছে, মানে 2 লাগছে, তো ওই পাশে 2 নিয়ে নিচ্ছি, এই পাশে 2 নিয়ে নিচ্ছি। তো a বাই x মাইনাস a, এখানে নিচ্ছি -1, প্লাস 1টাই নিচ্ছি, +1, কারণ এখানে তো আমাদের অলরেডি মাইনাস a আছে, তাহলে তো আমরা প্লাসের সাথে গুণ করবো, তাহলে আমরা a আর a মাইনাস এটা হবে, প্লাস b বাই x মাইনাস b প্লাস 1 2c বাই x মাইনাস c। এবার এখানে এখানে যে 1 1 দিয়ে আছে, যে তাহলে এই পাশে লিখতে হবে, তো +2 লিখে দিই, প্লাস। আচ্ছা এবার যদি এটাকে যোগ করি, এইটুকুটাকে আর এখানে এইটুকুটাকে, তাহলে কি হয়ে যাবে, তো 1 আছে, তাহলে কি হয়ে যাবে, x মাইনাস a উপরে a প্লাস x মাইনাস a, তাহলে a কেটে গেল, প্লাস x মাইনাস b আর উপরে b প্লাস x মাইনাস b, এখানেও b কেটে গেল, এ পাশে x মাইনাস c উপরে 2c প্লাস 2x মাইনাস 2c, এখানেও 2 মাইনাস 2c আর 2c কেটে গেল। কি পড়ে থাকলো তাহলে, x বাই x মাইনাস a প্লাস x বাই x মাইনাস b ইকুয়াল টু 2x বাই x মাইনাস c। এরপরের লাইনে আমরা এই উপরের x গুলোকে কমন নিয়ে নেব। আর এটাকেও আমরা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে x কমন নিয়ে আমরা কি পাচ্ছি, 1 বাই x মাইনাস a প্লাস 1 বাই x মাইনাস b, এটা চলে আসবে মাইনাসে -2 বাই x মাইনাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি পেলাম, যে x এর মান 0, মানে এখানে দুটো রাশির গুণফল আমরা 0 পেয়েছি, তাহলে x ইকুয়াল টু 0 হয়ে যাবে আমাদের। তাহলে লিখে দিই, মানে হয় এটা ইকুয়াল টু 0, নাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে হয় নতুবা করি, হয়। আচ্ছা এটা বড় রাশি তো, তাই জন্য আমি পাশে একটু বেশি জায়গা রাখছি,
এখানে হয় x ইকুয়াল টু 0, ঠিক আছে, আর এই পাশে এই পুরো ফার্স্ট ব্র্যাকেটটা ইকুয়াল টু 0, নতুবা 1 by x minus a plus 1 by x minus b minus 2 by x minus c equal to 0. আচ্ছা, নতুবার পার্টটা আমরা এখানে করছি। এই পাশে কিন্তু হয়টা আছে, হ্যাঁ, হয়ের পাশে নতুবাটা করলাম। এটা তাহলে হচ্ছে x minus a into x minus b into x minus c, উপরে এখানে এই দুটো গুণ হয়ে বসবে, x minus b into x minus c, তারপর x minus a into x minus c, তারপর minus 2 x minus a into x minus b equal to 0. আচ্ছা, নিচে এই পার্টটা হচ্ছে ওই পাশে কি 0 হয়ে যাবে, যেটার সাথে গুণ হয়, তাহলে নিচেটা লিখছি না, উপরটা লিখি। উপরটা গুণে কত হচ্ছে, x স্কয়ার minus cx minus bx plus x স্কয়ার x স্কয়ার cx minus bx plus bc, এখানে x স্কয়ার minus cx minus ax plus ac minus 2 গুণ হবে, minus 2 into x square minus bx minus ax plus ab equal to 0. Next line. আচ্ছা, next line x square তাহলে 2x square লিখে দিচ্ছি একবারে। আর হচ্ছে cx আর cx দুবার আছে, তাই এটাকে minus 2cx লিখে দিচ্ছি, আর এটাকে লিখলাম। আর কিছু না, আর কিছু সেম নাই, তাহলে বাকিগুলো গিয়ে আমি টুকে দিচ্ছি bx plus bc minus ax plus ac, আর এটা minus 2 দিয়ে গুণ করলে minus 2x square plus 2bc মানে bx plus 2ax minus 2ab equal to 0. তাহলে কি কাটবে, plus 2x আর minus 2x কেটে যাবে। আর কিছু কাটছে কি না, আর কিছু কাটছে না। আচ্ছা, এটা ঢুকে না হবে তাড়াতাড়ি। নেক্সট কি পেয়ে যাচ্ছি, minus 2cx, আর তো cx নাই, তাহলে এটা পড়ে থাকবে minus 2cx, তারপর bx দেখো তো আছে কি, আর আছে, এখানে আছে, তাহলে এটা হয়ে গেল plus bx bc আছে কি আর নাই, তাহলে এটা পড়ে থাকবে এমনি plus bc, x আছে আছে এখানে প্লাস এ আছে, তাহলে হয়ে যাবে এটা একটা আছে ax, ac আছে নাই, তাহলে ac এমনি পড়ে থাকবে প্লাসে, তো হয়ে গেল এটা হয়ে গেল -2ab equal to 0. আচ্ছা, এবার x এর রাশিগুলোকে কমন নিয়ে নিচ্ছি আর বাদবাকি এমনি ছেড়ে দিচ্ছি। তো x কমন নিই -2c plus b plus a, এটা এটা এটা, আর কিছু না এসে আসি, তাহলে বাকিটা এমনি করে দিল bc plus ac minus 2ab equal to 0. তাহলে আমরা কি পাচ্ছি, x into
মাইনাস 2c প্লাস a প্লাস b, মানে আগে লেখো পরে লেখো সেম ব্যাপার থাক। আর এটাকেও পাশে নিয়ে চলে যাচ্ছি, সব কিছু সাইন চেঞ্জ করে, তাহলে 2ab মাইনাস ac মাইনাস bc। নেক্সট লাইন, অতএব x ইকুয়াল টু 2ab মাইনাস ac মাইনাস bc বাই, এখানে a প্লাস b টাকে আগে নিচ্ছি, এটাকে মাইনাস 2c। ঠিক আছে, তাহলে x এর আমরা কি পেলাম, ওখানে একটা 0 পেলাম আর এটা, তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণয় সমীকরণ, নির্ণয় সমাধান, বারবার ভুল বেরিয়ে যাচ্ছে আমার থেকে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0 কমা দিয়ে এটা করলাম 2ab মাইনাস ac মাইনাস bc বাই a প্লাস b মাইনাস 2c। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক, কাজে ঢুকে এটা এর আগে দুটো অঙ্ক তো অত লেন্দি নাই, তো ঠিক আছে। কি করবো আমরা, এখানে দেখো এক্স এর গুণ দিয়েছে, তো এই দুটোকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে x স্কয়ার মাইনাস রুট 3x, আচ্ছা এটা প্লাস মাইনাস হয়ে যাবে, কিন্তু বাইরে মাইনাস আছে, মাইনাস 2x প্লাস 2 রুট 3 ইকুয়াল টু 0। এখানে যদি এক্সটা কমন নিই তাহলে কি থাকছে x মাইনাস রুট 3, এখানে যদি মাইনাস 2টা কমন নিই তাহলে কি থাকবে, এখানে মাইনাস x মাইনাস রুট 3 থাকবে ইকুয়াল টু 0। আচ্ছা মিলে গেছে, x মাইনাস রুট 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা করবো হয় নতুবা x মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু রুট 3, এখানে নতুবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 2। তাহলে এবার আমরা লিখি, অতএব দিই, নেক্সট লাইন উপরে লিখছি, অতএব নির্ণেয় সমাধান কি হয়ে যাবে, x এর একটা মান রুট 3 আর আরেকটা মান 2। তাহলে এই কোষে দেখি, মানে কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো এখানেই শেষ হলো। ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক করো, আর কোনো অসুবিধা থাকলে, কোনো কোশ্চেন থাকতে গেলে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব, আর চেষ্টা করবো রিপ্লাই করার। আর হচ্ছে যে নেক্সট অঙ্কগুলো দেখতে গেলে আবার নেক্সট ভিডিওতে যাও, নেক্সট অঙ্ক আমি নেক্সট ক্লাসে করাবো। আর আগের ভিডিও যদি না দেখে থাকো, আগের ভিডিও দেখে আসো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, আর চ্যানেলটি নতুন হয়ে থাকতে গেলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করে রাখো, তা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে।